হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। দেখ, আজ শিক্ষাবিজ্ঞানের সাজেশান, শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাজেশান 2025 4 আর 8 মার্কের প্রশ্নের সাজেশান দিচ্ছি। এই 4 আর 8 মার্কের যে প্রশ্নের সাজেশান দেওয়া হচ্ছে, এই কটা প্রশ্ন পড়লেই সব কমন পাওয়া যাবে এই কথা আমি বলবো না, কারণ কমন নাও আসতে পারে, কমন এসেও যেতে পারে। কারণ যিনি আমাদের সাজেশানটি বানিয়ে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন যে স্যার, তার কাছ থেকে প্রত্যেক বছর শিক্ষাবিজ্ঞানে বা এডুকেশনে ভালো নাম্বার আসে। তাই আমরা ওনার কাছ থেকেই সাজেশানটা জোগাড় করেছি এবং আমাদের চ্যানেলে আপলোড করছি। দয়া করে তোরা তোদের যে নিজস্ব টিউশন শিক্ষক মানে গৃহশিক্ষক এছাড়াও স্কুলের শিক্ষকেরা যা পরামর্শ দেবেন তা তোরা আগে মানবি, তারপরে সেগুলো আগে করবি, তারপরে তোরা এই সাজেশানটা করবি। হ্যাঁ, অবশ্যই সাজেশানটা তৈরি করবি আগে, কিন্তু সমস্ত কিছু পড়ে করার পরে এই সাজেশান রেডি করবি। তো বেশি আর না কথা বাড়িয়ে 4 মার্কের আর 8 মার্কের প্রশ্নের সাজেশানের পর্ব শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবি, যাতে আমাদের এই সাজেশান এবং অনলাইন ক্লাসেসের ভিডিও তোদের সব থেকে আগে পৌঁছে যায় তোদের কাছে। তো দেখ, শুরু করছি 4 মার্কের প্রশ্নের সাজেশান। দেখ, তোদের 4 মার্কের দুটো দাগে প্রশ্ন দেওয়া থাকে, দুটো মানে 4 মার্কের দুটো আগে করে প্রশ্ন দেওয়া থাকে। এক দাগে 4 মার্কের প্রশ্ন লেখো 4 × 100 = 4, দুটো প্রশ্ন থাকে, সেখানে তোকে একটা লিখতে হয়। এবং তারপরের দেখো আর একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হয়, সেখানে দুটো দেওয়া থাকে, একটা লিখতে হয়। সম্ভবত, আমি জানি না, আমি ভুলও হতে পারি, এরকমই কিছু সিস্টেম থাকে, স্যার আমাদের জানালেন। এবার 4 মার্কের প্রশ্ন দেওয়া আছে, এক দাগের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী তা আলোচনা করো। 3 নম্বর, জাতীয় সাক্ষরতা কর্মসূচি কী, একে কার্যকরী করতে কী কী পদক্ষেপ গৃহীত হয়। 3 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। চলে যাব 4 দাগের প্রশ্ন, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যাগুলি লেখো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর 2-এরটাও সব থেকে গুরুত্বপূর্ণ। মানে দুটো কোশ্চেন সব থেকে গুরুত্বপূর্ণ, বাকি দুটো গুরুত্বপূর্ণ, তাদের থেকে একটু কম, বাকি দুটোর থেকে একটু কম। এই ছিল তোর আজকে 4 মার্কের সাজেশন। এই 4টে প্রশ্ন করতে হবে, এই 4টে প্রশ্ন করতেই হবে। এর থেকে তোরা দুটো কমন পেয়ে যেতে পারিস, একটা, আমি বলবো একটাও কমন পাবি না, এই বিশ্বাস রেখে পড়। আশা করছি কমন আসবে। এছাড়া 8 দাগের প্রশ্নের সাজেশানে চলে যাব। দেখ, 8 মার্কের প্রশ্নের সাজেশান। 1 দাগে আছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 2 দাগ, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 3 দাগ, উচ্চশিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কি কি। 4 দাগ, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের এর বহু উপাদান তত্ত্বটি লেখো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটা স্যার আমাদের জানিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিবিজ্ঞান সংক্রান্ত মোড আর মিডিয়া নির্ণয় করে। এরকম প্রশ্ন এবছর একটা আসবেই আসবে, তোরা এই প্রশ্নটাও ভালো করে রেডি করে রাখবি। আর একটা প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। তোদের 8 মার্কের 4টে প্রশ্ন লিখতে হয়, 4টে প্রশ্ন লিখতে হয় 8 মার্কের, অর্থাৎ 32 নাম্বার লিখতে হয়। দেখ, তার মধ্যে আমরা দুটো করে 4টে লিখতে হয়, সেখানে আমরা 6টা প্রশ্ন দিয়েছি। আশা করা যাচ্ছে এর মধ্য থেকেই তুই কমন পাবি। আর এবারেও আমি বলছি, যেটা তোদের গৃহশিক্ষক বলবে সেগুলো তোরা অবশ্যই করবি। তো এইটা ছিল আজকে 4 ও 8 মার্কের সাজেশন, বোঝা গেল? এবার এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা আশা করা যায় কমন পাবে। তাও তোমরা তোমাদের গৃহশিক্ষক বা স্কুল শিক্ষক যা পরামর্শ দেবেন সেটা অবশ্যই আগে মান্যতা দেবে, পরে সাজেশন শেষ কথা বলে না।
তাই আমাদের এই যে সাজেশান বিশ্বাস করার আগে তোমরা তোমাদের গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, আমি বারবার করে বলছি, তাদের কথা মান্যতা দেবে। তারপরে সাজেশান পড়তেই হবে, কিন্তু সবার আগে নয়, সবার পরে। সাজেশান হচ্ছে যাচাই করা, তোমার সমস্ত প্রশ্ন রেডি, এই প্রশ্নগুলো রেডি আছে কিনা একবার দেখে নিলে, যেগুলো নেই সেগুলো রেডি করে নিলে, এটাই সাজেশানের কাজ। তো আজকে সাজেশানটা আমাদের বানিয়ে দিয়েছেন রবি কুমার দাস স্যার। তো রবি কুমার দাস স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাজেশানটি তৈরি করে দেওয়ার জন্য। স্যার অনেক ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও চ্যানেলটিকে শেয়ার করবে, তারাও যেন সাবস্ক্রাইব করে রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই।